আসসালামু আলাইকুম, আমি তানজিল আহমেদ। আজকে আমরা আমাদের সেকেন্ড টিউটোরিয়ালটিতে শিখব হচ্ছে কিভাবে HTML ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। আহ, এটা শুরু করার আগে আমি আপনাদেরকে আরও কিছু কথা বলে রাখবো, যেটি আমি আসলে ফার্স্ট টিউটোরিয়ালটিতে বলতে ভুলে গিয়েছিলাম। সো জাস্ট আপনারা যদি ওয়েবসাইটে যান, বিভিন্ন ওয়েবসাইটে লাইক আমাদের কোম্পানি ওয়েবসাইট bdtask.com ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন। এখন এটার ব্যাক এন্ড আসলে কি দিয়ে তৈরি, জাস্ট আমি যদি ভিউ পেজ সোর্সে যাই, জাস্ট কাম হিয়ার, এবং একেবারে উপরে জাস্ট এগুলো কমেন্ট আউট, জাস্ট এখানে যদি দেখি ফার্স্ট শুরু হয়েছে আমার ওয়েবসাইটটি HTML ট্যাগ দিয়ে। এটা হচ্ছে HTML। আবার একেবারে যদি আমি লাস্টে যাই, লাস্ট লাইনে এখানে গিয়েও দেখব HTML। দ্যাট মিন্স আমার পুরো ওয়েব পেজটা, ওয়েবসাইটটা দুইটা HTML ট্যাগের ভিতরে, একটা হচ্ছে শুরু ট্যাগ আর একটা হচ্ছে শেষ ট্যাগ। আর আরেকটা কথা মনে রাখবেন, HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে আপনার কম্পিউটার বেসড ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ বেসড ল্যাঙ্গুয়েজ। দিস ইজ নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক PHP, জাভা, C++, লাইক এইরকম কোনো ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে একটা ট্যাগ ভিত্তিক ওয়েব ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। সো আমরা HTML এর যদি কিছু ট্যাগ শিখতে পারি, কিছু ট্যাগের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের লেআউট ডিজাইন করতে পারবো। সো আমরা এখন চলে যাই আমাদের HTML ডকুমেন্ট ক্রিয়েট করা, যে কথাগুলো বলা দরকার ছিল আমি বললাম। তো এটার জন্য আমাদেরকে ফার্স্ট আমাদের একটা টেক্সট এডিটর সিলেক্ট করতে হবে ডকুমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। আমাদের অনেকগুলো টেক্সট এডিটর রয়েছে, লাইক নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, নেটবিনস। নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস এটা মোর ইজিয়ার, সবাই এটা কাজ করতে পারে এটাতে। সো আমি ফার্স্ট আপনাদেরকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে দেখাবো যে কিভাবে আপনি শুরু করতে পারেন HTML নিয়ে কাজ। ফার্স্ট আপনাকে লিখতে হবে HTML, কোডটি ট্যাগটি লিখে এটা শেষ করতে হবে HTML শুরু এবং শেষ। জাস্ট আমি লিখিনি, তারপর আপনাদেরকে বলবো। This is body. ওকে, আমাদের HTML ফরম্যাটিংটা হয়ে গেছে অলমোস্ট। সো এখানে আমি যদি লিখি দিস ইজ ফার্স্ট HTML অনলাইন কোর্স given taken by BDTask IT। এখন আমার ফরম্যাটটা তৈরি হয়ে গেছে। সো আমরা জাস্ট এখানে লক্ষ্য করি, ফার্স্ট এখানে ধরলে এটা একটা কালার হয়ে যাচ্ছে।
তো এটা শুরু ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। আমাকে অবশ্যই ফরম্যাটের মাধ্যমেই লিখতে হবে, আদারওয়াইজ আমার কোডগুলো রান করবে না। সো ফার্স্টে আমাকে একেবারে উপরে HTML দিয়ে শুরু করতে হবে আর শেষ করতে হবে আবার HTML দিয়ে। এরপরে HTML এর ভিতরে আমি যা ইচ্ছা তা লিখে দেব, লিখে দিলে আমাকে আউটপুট হিসেবে দিয়ে দিবে। আর যে কোনো ট্যাগ শুরু করতে এভাবে লিখতে হয়, আর শেষ করার জন্য আপনাকে অবশ্যই এইভাবে লিখে একটা স্ল্যাশ সাইন দিতে হবে, তাহলে আপনার এটা একটি শেষ হবে, না হয় এটা শেষ হবে না। আপনি যদি লক্ষ্য করেন এখানে হেড হেড স্ল্যাশ ট্যাগ দিয়ে শেষ হয়েছে, টাইটেল টাইটেল স্ল্যাশ ট্যাগ দিয়ে শেষ হয়েছে, বডি বডি ট্যাগ দিয়ে শেষ হয়েছে। আমরা যদি এটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমার বডি সেকশন আর একটা হচ্ছে আমার হেড সেকশন। HTML এ দুইটা ভাগ হয়ে থাকে সাধারণত, একটা হচ্ছে আপনার হেড সেকশন আর একটা হবে বডি সেকশন। হেডের মধ্যে আপনি লাইক আপনার CSS এর কাজগুলো করতে পারবেন, বা আপনার হেডিংসটা দিতে পারবেন, যে আপনার ওয়েব পেজটা কি নিয়ে, এগুলা দিতে পারবেন। আর হচ্ছে বডির মধ্যে আপনি সব কিছু লিখতে পারবেন, দুনিয়ার যা কিছু ইচ্ছা আপনার বডির ভিতরে লিখবেন। PHP কোড করতে গেলেও বডির ভিতরে এগুলো এখানে লিখতে হবে, বা CSS ইত্যাদি ইত্যাদি অনেক কিছু টেবিল তৈরি করবেন, ডিপ তৈরি করবেন, হোয়াট এভার ইউ লাইক, সব কিছু আপনাকে অবশ্যই বডির ভিতরে করতে হবে। বডির বাইরে HTML এ কোনো কাজ নেই। সো আপনারা দেখলেন। এখন আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ। সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য জানেন কিনা আমি জানি না, যদি না জেনে থাকেন তাহলে এখন শুনে নেন। সেভ অ্যাজ হচ্ছে আপনি যদি একটি নতুন ফাইল সেভ করতে যান, নতুন ডকুমেন্ট সেভ করতে যান নতুন নাম দিয়ে, সেক্ষেত্রে আপনাকে সেভ অ্যাজ দিয়ে করতে হবে। আর যদি শুধু সেভ করতে যান, সেক্ষেত্রে আপনার অবশ্যই ওই ফাইলটি আগে যে কোনো একটা নামে সেভ করা থাকতে হবে। যদি সেভ করা থাকে তাহলে অটোমেটিক যে আপনি Ctrl+S প্রেস করলে আপনার এটা সেভ হয়ে যাবে, অথবা আপনি Ctrl+S দিয়ে নতুন করে সেভ করে নিতে পারেন সেভ অ্যাজ এর জন্য। এখন আমি সেভ অ্যাজ দিয়ে নতুন একটা ফাইলের নাম দিব। কোথায় রাখবো? অবশ্যই একটা ফাইল ক্রিয়েট করে রাখি, যেহেতু আমরা একটা ফোল্ডারের ভিতরে সবগুলো কোর্সের কোড রাখবো। সেটার নাম দিয়ে দিই BD টাস্ক অনলাইন কোর্স, BD টাস্ক অনলাইন কোর্স একটা নাম দিয়ে দিলাম। তারপরে আমি এটার ভিতরে ঢুকবো, ঢুকে এখন এই ফোল্ডারটার ভিতরে আমি একটা নাম দিই। যেহেতু আমাদের এটা ফার্স্ট কোড স্টার্টিং, তাহলে আমি এটার নাম দিই হচ্ছে FIRST ফার্স্ট ডট HTML। এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমি এখানে ডট HTML যদি আপনি না দেন, ডটের পরে যেই জিনিসটা দেওয়া হয় এটাকে বলা হয় এক্সটেনশন। এটা হতে পারে আপনার CSS এর ক্ষেত্রে অন্যটা হবে, CSS লিখতে হবে ডটের পরে যদি আপনি CSS এ কাজ করেন। আর HTML এর জন্য হলে অবশ্যই যে ল্যাঙ্গুয়েজ হবে সেই ল্যাঙ্গুয়েজের নাম দিয়ে দিতে হবে। যদি সি হয় C.C লিখে দিবেন, C++ হলে .C++, PHP হলে .PHP। জাস্ট যে ল্যাঙ্গুয়েজ হবে সেই ল্যাঙ্গুয়েজটা আপনার ডটের পরে এক্সটেনশন হিসাবে অ্যাড করে দিতে হবে। তারপরে আপনি এখান থেকে এটা আমাদের যেহেতু HTML, সেহেতু আমাদেরকে অবশ্যই অল টাইপস বা HTML যদি থেকে থাকে, আছে অবশ্যই, খুঁজে নিতে কষ্ট হবে হয়তোবা, তাই আমি অল টাইপস দিয়ে দিই। অল টাইপস দিয়ে দিলে আমার HTML নিয়ে নিবে। তারপর আমি এটাকে অবশ্যই সেভ করতেছি কোথায়? BD টাস্ক অনলাইন কোর্স এই ফোল্ডারটার ভিতরে। নাও সেভ। ওকে,
এখন আমরা যাই দেখি আমাদের আসলে সেভ হয়েছে কিনা। ওকে, দিস ইজ এখানে ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। ফোল্ডারের ভেতরে একটা ফাইল রেখেছি, সেটার নাম হচ্ছে ফার্স্ট, আর এটার টাইপ হচ্ছে HTML। তো আমি এটাতে যদি ক্লিক করি, দেখবেন আমাকে একটা ওয়েব ব্রাউজারে নিয়ে যাচ্ছে। এখানে ওয়েব ব্রাউজারে একটা আমার ওয়েব পেজের মতো একটা পেজ তৈরি হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে কি লিখেছি। এখানে লিখেছি হচ্ছে দিস ইজ ফার্স্ট HTML অনলাইন কোর্স টেকেন বাই BDTask IT। আমার হুবহু কথাটা এখানে দেখাচ্ছে, দিস ইজ ফার্স্ট HTML অনলাইন কোর্স টেকেন বাই BDTask IT। দ্যাট মিনস আমার HTML কোডটি কারেক্ট আছে, আমার এটি রান করবে, তাহলে আমার HTML ফরম্যাটিংটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে নিজেদের ইচ্ছা মতো যেটা ইচ্ছে সেটা লিখতে পারবো। আর বিভিন্ন ট্যাগের মাধ্যমে আমরা বেসিক্যালি এই জিনিসগুলো শিখব। সো আজকে এ পর্যন্তই। হোপফুলি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে এবং আপনারা থাকবেন। সবাইকে ধন্যবাদ।